বীরভূমের লাভপুর বিধানসভার সাঁইতিঘা থানার সিনিদিপুর অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষকে গুলি করে খুন করা হয়েছে অঞ্চল সভাপতিকে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। কি কারণে হত্যা করা হয়েছে সেটা এখনো স্পষ্ট নয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সাঁইতিঘা থানার পুলিশ। এই খুনের ঘটনায় 3 জনকে আটক করেছে সাঁইতিঘা থানার পুলিশ। তাদের মধ্যে 2 জন মহিলাও রয়েছেন। পরিবারের দাবি যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের শাস্তি চায়, আর একই সাথে পরিবারের একজনকে সরকারি চাকরির দাবি জানাচ্ছে মৃতের পরিবার। মেরেছে তার আমি শাস্তি ফাঁসি চাই। ওইরকম ভাবে কেন মারবে? কি ক্ষতি করেছে ওর? আমার স্বামীকে কেন মারলো? তার যেন শাস্তি ফাঁসি যেন হয়। আর আমার ওই বড় ছেলের জন্য ওই তরফ থেকে, সরকারের তরফ থেকে যেন চাকরি হয়। কি করে বুঝতে পারলে তো ভালোই হতো, বুঝতে পারি না বলে তো এই অবস্থা হলো। হ্যাঁ, ফোন এসেছে, চলে গিয়েছে। আমি একটু বাইরে ছিলাম, ঘরের রুমের বাইরে ছিলাম, ব্যাস। তারপর তো মৃত্যু, একবারে গুলি করে দিয়েছে। এই তো আমার তো 2টো ছেলে, একটা তো এই ছোট্ট দুধের শিশু, 1 বছর 1 মাস বয়স হলো। তাহলে কি করবো আমি ছেলে দুটোকে নিয়ে? এরকম ভাবে মারতে হতো? আমার জীবনটাও নষ্ট করে দিলে, আমার গোটা পরিবারটাও নষ্ট করে দিলে। ছেলেদেরকে কি করে গড়ে তুলবো, কি করে বড় করবো আমি? বাবা ছাড়া কি বড় হয়? আমি শাস্তি ফাঁসি চাই। আবার কি চাবো? যে মেরেছে আমার স্বামীকে শাস্তি ফাঁসি হয়। দেখুন, লাভপুর বিধানসভার সাঁইথিয়া পুলিশ স্টেশনের অন্তর্গত আমাদের এই সিনিদিপুর অঞ্চলের অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন পীযূষ ঘোষ। উনি দক্ষ সংগঠক ছিলেন। প্রতিনিয়তই প্রত্যেকটি মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থাকতেন। স্বভাবতই এখানকার অভিভাবক হিসাবে রাজ্য থেকে দায়িত্ব দেওয়া আছে আমাদের অভিভাবক বীরভূম জেলার মেন্টর লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা মহাশয়। উনি এই বিষয়টা দেখছেন এবং কাল রাত থেকে কন্টিনিউ আমাদের সকলের সঙ্গে উনি যোগাযোগ রেখে চলেছেন। এসে পরিবারের সঙ্গে কথা বললাম। পরিবারের অভিযোগ আছে, যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে এবং তাদের সাজার জন্য দাবি করেছে। অবশ্যই বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে। এই এরিয়ায় বিগত দিনে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। মনে হচ্ছে আমাদের যেটুকু ধারণা, কোনো সুপারি কুলার নিয়ে এসে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। আর আমাদের দক্ষ সংগঠক, আমাদের কাছের মানুষের পীযূষ ঘোষকে নিষ্ঠুর নির্মমভাবে যে বা যারাই হত্যা করেছে নিশ্চিত থাকতে পারেন তারা প্রত্যেককেই সাজা পাবে, আইনের বিধান অনুযায়ী সাজা পাবে এবং কঠোরভাবে তাদের সাজা দেওয়া হবে। সে বিষয়ে আমরা পুলিশ প্রশাসনকে সকলে মিলিতভাবে বলবো এবং পুলিশ প্রশাসন নিশ্চয়ই সেটা তার কাছ থেকে আমরা সউত্তর পাবো বা তাদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা করবে। এর মধ্যে কি রাজনৈতিক যোগ আছে? রাজনৈতিক যোগ আছে কি না আছে, যেহেতু তদন্ত চলছে সেহেতু সে বিষয়ে কোনো মন্তব্য এখন করা সমীচীন বলে আমি মনে করি না। তবে রাজনৈতিক যোগ যদি থাকে তো তারাও সাজা পাবে। সুপারি গেলে এমন পরিস্থিতি তৈরি হলো কেন? কোনো কি পুরনো দ্বন্দ্ব বা কোনো দীর্ঘদিনের দ্বন্দ্ব কিছু ছিল এখানে? দেখুন, এই এরিয়ায় এই ধরনের কোনো দ্বন্দ্ব বিগত দিনে ছিল না। এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। এটা শান্তপ্রিয় এরিয়া। এই শান্তপ্রিয় এরিয়াকে কারা বা কে অশান্ত করার চেষ্টা করছে সেটা পুলিশ তদন্ত করছে। ওনার স্ত্রী সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছেন, সেটা আমিও শুনেছি। আর বিজেপি তো এই ধরনের ঘৃণ্য চক্রান্তর সঙ্গে সবসময় যে যুক্ত থাকে, কারণ তাদের পায়ের তলায় মাটি নেই। তারা করেনি এ কথাটা আমি বলছি না, কিন্তু বীরভূম জেলা পুলিশ প্রশাসন তদন্ত করছে। অতি দ্রুত আসল সত্য উদ্ঘাটিত হবে এবং যে বা যারা দোষী তারা শাস্তি পাবে। সাঁইথিয়া ব্লকের মধ্যে দেখা গেছে তৃণমূলের একটা গোষ্ঠীদ্বন্দ্ব আছে, আপনিও সেটা বারে দেখেছেন। বিজেপির একটা অভিযোগ গোষ্ঠীদ্বন্দ্বেরই খুন, কি বলবেন? এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব, এখানে সারা বীরভূম জেলায় আমার মনে হয় তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। তৃণমূল একটা বড় পরিবার। একটা পরিবারের মায়ের সঙ্গে ছেলের দ্বন্দ্ব, ভাইয়ের সঙ্গে ভাইয়ের দ্বন্দ্ব, দাদা বোনের দ্বন্দ্ব হতেই পারে, কিন্তু আমরা দিনের শেষে সব এক জায়গাতে আছি, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বিভেদ নেই। আর এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে
এই ধরনের যারা ঘটনা ঘটিয়েছে বীরভূম জেলা পুলিশ প্রশাসন তাদেরকে চিহ্নিত করবে অল্প দিনের মধ্যে এবং প্রকাশ্যে আপনাদের সামনে আনা হবে। আপনারা দেখতে পাবেন, আপনাদের মাধ্যমে সারা বাংলা মানুষ দেখতে পাবে। আর এই ধরনের ঘৃণ্য চক্রান্ত যারা করে তারা কোনোদিন তৃণমূলে কেউ হতে পারে না। অবশ্যই তারা বিজেপি বা যারা রাম বাম ডানের সঙ্গে যুক্ত তাদের মধ্যে নিশ্চয়ই কেউ আছে বলে আমার বিশ্বাস। একটু ওয়েট করুন, পুলিশকে তার তদন্ত করতে দিন। পুলিশ যেহেতু তদন্ত করছে পুলিশ প্রশাসন, তাদের আগে আমরা কিছু বলতে চাইছি না। যা বলার পুলিশ প্রশাসন এই বিষয়ে বলবে। দলের তরফ থেকে পরিবারকে কোনো ক্ষতিপূরণ দেওয়া বা দলের তরফ থেকে পরিবারের পাশে আমরা এখনও আছি। এখানকার বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে এই এরিয়ার মাটি মানুষের সৈনিক যারা আছে, ব্লক প্রেসিডেন্ট, অঞ্চল প্রেসিডেন্ট, অঞ্চলে বুথ সভাপতি, গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে উত্তীর্ণ জনপ্রতিনিধি সকলেই আছে। আমরা সকলেই পরিবারটা পাশে আছি। এটাই তৃণমূল পরিবার। কেউ সুখ দুঃখ আপদ বিপদে তাদের পাশে থাকাটাই আমাদের কর্তব্য, আমাদের ডিউটি। এটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের শিখেছেন। সেটার জন্যই নানুক থেকে ছুটে এখানে এসেছি। আমাদের অভিভাবক আমাদের ডেকেছে, আমরা সকলে হাজির হয়েছি। যতক্ষণ পর্যন্ত ডেড বডি সৎ কাজ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো ওই পরিবারটার পাশে। এবং তার পরবর্তী ক্ষেত্রেও ওর ছেলে বা ওর স্ত্রীর যে দাবি দাওয়াগুলো আছে আমরা যেখানে বলার সেখানে বলবো এবং ওই পরিবারটাকে সব দিক দিয়ে সহায়তা হাত আমরা বাড়িয়ে দেবো। ওকে কালকে রাত্রে ফোনে ডেকে তারপর ওকে গুলি করে হত্যা করা হয়। পেছন দিকে গুলি ঢুকেছে, কপাল দিয়ে ফুটে বেরিয়ে গিয়েছে। এরপরে হয়তো সেই সব ব্যাপারে পুলিশ তদন্ত করছেন, সাহেবরা এসেছেন, অফিসাররা ওনাদের কাজ ওনারা করছেন, বা তার ফোন রেকর্ডটাও বাই করে নেবে। আর যারা খুনের পেছনে আছে তাদের আমরা চাই ফাঁসি। আর ওই ছেলেটা পীযূষ ঘোষের যে ছেলে আছে তার একটা সরকারি চাকরি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, বা মাননীয় যেসব কর্তারা আছেন, অঞ্চল সভাপতি সিনিদিপুর গ্রাম পঞ্চায়েত। এটা কি রাজনৈতিক ঘটনা না কি ঘটনা তো সেটা তখন সম্পূর্ণ বলা যাবে না। পুলিশ তদন্ত করলে সবই বেরিয়ে যাবেন। ওনার তো আছেন, হ্যাঁ, সেটা তো ট্যাক্স দিয়ে বালি কিনে নিত, বিক্রি করতো। এবং সেই জায়গায় দেখা যাচ্ছে একটা মহিলাকে আটক করা যায় কোথাও, মানে কি আছে সেটা তো তারা সব কিছু বলবেন। কাউকে কোনো সন্দেহ হচ্ছে যে কারা? এখন সন্দেহ তো কিছু বলা যাবে না, কাকে যে সন্দেহ হচ্ছে বা কি হচ্ছে কোনো খবরই বলা যাচ্ছে না। এবার পুলিশ সাহেবরা এসেছেন, কর্তারা এসেছেন, বড় বড় কর্তারা, ওনারা দেখবেন। ওনার তো কালকে রাত্রি 1:30টার সময় ঘটনাটা ঘটে। বাড়ি ফিরছিল, বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে এসেছিল, মানে ফোনে ডেকে নিয়ে এসেছিল। তার জন্য ফোন রেকর্ড, কল রেকর্ড পেয়ে যাবে। আর আমরা দাবি তাদের ফাঁসি চাই। আর সেই ছেলেটা যেন একটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, যেন ছেলেটা একটা কোনো সরকারি চাকরি পায়, তাহলে ফ্যামিলিতে বাঁচবে। পেছন দিকে থেকে গুলি করেছে, সামনের দিকে বেরিয়ে গিয়েছে মাথায়, আর এখানেই ডেড স্পট হয়ে গিয়েছেন। হ্যাঁ, তারপর আপনারা কখন জানতে পারেন? আমি সকালে 4টের সময় জানতে পারি ফোনে। এতক্ষণ আমরা ছিলাম সিয়ান হসপিটালে, যেখানে ওর বডি আছে, এবং সেখানে তার পরিবারের পক্ষ থেকে তার বাবা এবং তার ভাই সেখানে ছিলেন। এবং সেখানে আমরা তার পোস্টমর্টমের ব্যবস্থা করলাম। সেটা রামপুরহাট মেডিকেল কলেজে তার পোস্টমর্টম হবে। এখন তার বডি নিয়ে আমাদের দলীয় কর্মী নেতৃত্ব তারা চলে যাচ্ছেন রামপুরহাট মেডিকেল কলেজে। তারপরে তার বডি আবার গ্রামে ফিরে আসবে এবং উদ্যানপুর ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন। কি কারণে? দেখুন, যেটা আমাদের কাছে খবর এসছে সেটা হচ্ছে যে রাত্রি 11টা, 11:30 নাগাদ তিনি তখন বাড়িতে ছিলেন এবং খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছিলেন। তো সেই সময়ে তার কাছে কোনো ফোন আসে বা কোনো একটা কমিউনিকেশন আসে, যে সেই খবরটা পেয়ে বাইরে যায়। এবং বাইরে যাওয়ার পর প্রায় রাত্রি 2টো নাগাদ আবার তার বাড়িতে খবর আসে যে তার বডি যেখানটাতে এখন আমরা দাঁড়িয়ে আছি এইখানটায় পড়ে আছে। তো তারপর থেকে তো রাতে 2টো, 2:30, 3টে থেকে খবরাখবর হতে লাগে। আমরাও খবরাখবর নিই। পরিবার দাবি করছে রাজনৈতিক কারণে। পরিবার দাবি করতেই পারে, কিন্তু বিষয়টা হচ্ছে যে রাত্রির ঘটনা, এটা সামনাসামনি দুপক্ষ বোম চলছে, গুলি চলছে বা মারামারি চলছে এরকম বিষয়টা নয়। গভীর রাতের ঘটনা, 2টোর সময় একটা লাশ পড়ে আছে। ফলে এটা সম্পূর্ণ পুলিশি তদন্তের বিষয়। পুলিশি তদন্ত ছাড়া সে কেন বাইরে গেল, তারপরে রাত্রি 11টা, 11:30 পরে সে বাইরে গেল এবং তার
বডি পড়ে থাকলো। দ্বিতীয় হচ্ছে যেটা আমরা পুলিশকে বলেছি যে এর মধ্যে একটা ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল মানে সমাজ বিরোধী কার্যকলাপের পরিস্থিতি আছে বলে আমরা মনে করছি, এই কারণে যে সাধারণ মানুষ এইসব এলাকা শান্তপ্রিয় এলাকা, আপনারা জানেন, আপনারাও তো আমাদের বীরভূম জেলারই ছেলে। তো এখানে আপনার ওই রিভলভার দিয়ে বা পিস্তল দিয়ে মানে আগ্নেয়াস্ত্র দিয়ে খুন করা এবং এই খুন থেকে হত্যা হয়ে যাওয়া, এটা সাধারণ মানুষ তো বন্ধুকে হাতি দেবে না ভয়ে। তো তাদের পক্ষে এইভাবে অ্যাকুরেট নিশানা করে ব্যাপারটা কিন্তু তদন্তের ব্যাপার। আমি পুলিশের সঙ্গে কথা বলেছি এবং তাদের কাছে এটা বলেছি যে আমাদের বীরভূম জেলা পুলিশ এবং রাজ্য পুলিশের উপর আস্থা আছে, ভরসা আছে এবং দ্রুত তারা তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করা এবং আগ্নেয়াস্ত্রটি যাতে দ্রুত তাদের তারা উদ্ধার করে, এইটা মূল দরকার। তার কারণ প্রফেশনাল টিম তাদের কি হায়ার করে আনা হলো, তারা কি এই এলাকাতে কোনো সুপারি কিলিং এর জন্য এসেছিল? তার কারণ আমি আবারও বলছি যে সাধারণ মানুষ রিভলভার নিয়ে বা কোনো আগ্নেয়াস্ত্র নিয়ে মানুষকে মেরে দেওয়া যায় এটা চিন্তাই করা যায় না। যে ভয়ে একটা বন্দুক দেখলে লোক ছুটে পালিয়ে যায়। আপনারা জানেন তো গ্রামের মানুষ সহজ সরল একবারে কৃষি প্রধান এলাকা। কি মনে হচ্ছে কারণ কি পরিবারের লোক বলছে নাকি যে অঞ্চল সভাপতি পদ থেকে সরার জন্য চাপ দেওয়া হচ্ছিল তাকে বারবার। আমি আবারও বলছি সবটাই তদন্তের বিষয়। আর পুলিশ যখন তদন্তে নামে তখন জানবেন তারা সব অ্যাঙ্গেল দেখে। তারা শুধু আপনি কি বললেন আমি কি বললাম তার পরিবার কি বললো নিশ্চয়ই সেগুলো তারা গুরুত্ব সহকারে দেখবে। সব অ্যাঙ্গেল দেখার পরেই তারা একটা সিদ্ধান্তে যায়। আর পুলিশ তদন্ত নিয়ে কোনো মন্তব্য হওয়াটা ঠিক হবে বলে আমি মনে করি। গোষ্ঠীদ্বন্দ্ব আছে, গোষ্ঠীদ্বন্দ্বের কারণে একবারেই তাহলে আপনারা আগে খবর করতেন। আপনার কি রাজনৈতিক দ্বন্দ্ব কি ছিল এই এলাকায়? না, সেটা তো সাংগঠনিক দ্বন্দ্ব। এমন কোনো এর আগে না না না, সাংগঠনিক দ্বন্দ্ব তো সবসময় থাকবে। সাংগঠনিক দ্বন্দ্ব তো রাজনৈতিক দলের কাজ। তার সঙ্গে তো প্রফেশনাল কিলার বা গুলি করে হত্যা করা এগুলো তো কোনো বিষয় না। এটা সমাজ বিরোধী কাজ এবং এটা পুলিশ তদন্ত করবে। লাভপুর বিধানসভার শ্রেণীদেপুর অঞ্চল সাঁইথিয়া থানার অন্তর্গত। এই শ্রেণীদেপুর অঞ্চলের যিনি তৃণমূলের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষ, তাকে খুন করা হয়েছে। কিভাবে না, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছে। যে জায়গায় আমরা ইতিমধ্যেই দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাতেই এই ঘটনা ঘটে। আমরা জানতে পারছি যে আনুমানিক রাত 12টার পর তার কাছে ফোন যায় এবং বাড়ি থেকে সেই ফোনের পরই সে বাড়ি থেকে বেরিয়ে আসে এবং বাইক নিয়ে বেরিয়ে আসার পর যখন এই জায়গায় আসে তখন তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে খুন করা হয়েছে, অর্থাৎ গুলি করে খুন করা হয়েছে, ঝাঁঝরা করে দেওয়া হয়েছে তাকে। এবং তারপরে যে ঘটনাস্থল আমরা দেখাচ্ছি ইতিমধ্যেই এই জায়গাতেই সেই অঞ্চল সভাপতিকে খুন করেছে বলে আমরা জানতে পারছি। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে পুরো জায়গাটিকেই ঘিরে দেওয়া হয়েছে, পুরো এলাকায় জুড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই যে জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গাটা ইতিমধ্যেই রক্তের দাগ এখনও পর্যন্ত স্পষ্ট। যে বাড়িটা আমরা দেখতে পাচ্ছি এই পাশেই যে একটা বাড়ি রয়েছে, সেই বাড়ির যে মহিলা, সেই মহিলা থেকে সঙ্গে নাকি কোনো অবৈধ সম্পর্ক ছিল বলে একটা প্রাথমিক অনুমান করা হচ্ছে। কিন্তু আদৌ কি বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের জেরে খুন নাকি রাজনৈতিক কোনো দ্বন্দ্ব, সেটাও এখন দেখার বিষয়। কারণ এবং তিনি জানা যাচ্ছে বালির ব্যবসা করতেন এবং বালির ব্যবসাতেও এই খুন করা হয়েছে। ব্যবসায়িক কোনো শত্রু আছে কিনা সেটাও এখন দেখার বিষয়। যদিও পরিবার সূত্রে যেটা আমরা জানতে পারছি, আমরা যখন পরিবারের সঙ্গে কথা বলি, পরিবার সূত্রে জানাচ্ছে যে তাকে রীতিমতো এই অঞ্চল সভাপতির পদ থেকে মানে অঞ্চল সভাপতি থেকে যাতে তিনি ইস্তফা দেন, হ্যাঁ, তার জন্যই তার কাছে হুমকি যেত, রীতিমতো হুমকি ফোন যেত যে তাকে অঞ্চল সভাপতি থেকে যেন সে ইস্তফা দেয়, তার না হলে তাকে মেরে ফেলা হবে, এরকম পরিবার সূত্রে জানতে পারছি। এবং তার ছেলে থেকে শুরু করে তার স্ত্রী, তার পরিবার দাবি করছে যে কোনো জায়গাতেই এইভাবে হয়তো কোনো রকম কোনো অশান্তির সৃষ্টি ছিল, যার জেরেই আজকের এই দুর্ঘটনা। আজকে এভাবেই তাকে এই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে তাকে ঝাঁঝরা করে দেওয়া হলো। পুরো ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে সাঁইথিয়া থানার পুলিশ। আমরা ইতিমধ্যে জানতে পারছি পুলিশ সূত্রে যে এই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। 3 জনের মধ্যেই 2 জন মহিলা এবং 1 জন পুরুষকে আটক করা হয়েছে। যে বাড়িটা আমরা দেখতে পাচ্ছি সেই বাড়িতে
বাড়িতে এই বাড়ির মহিলা যিনি এই বাড়িতে থাকেন অর্থাৎ তার স্বামী বেশ কিছুদিন হলো মারা গেছেন এবং তিনি বিধবা অবস্থায় রয়েছেন। সেই বাড়ির সামনেই তাকে গুলি করে ঝাঁঝরা করা হয়েছে। এই বাড়িরই যে মহিলা, যে বিধবা মহিলা, তাকে ইতিমধ্যেই সাঁইথিয়া থানার পুলিশ আটক করেছে। পুরো বিষয়টা এখনও পর্যন্ত পরিবারের কাছে এসে সমবেদনা জানিয়েছেন, পাশে থাকার বার্তা দিয়েছেন লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা এবং জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তারা দুজনেই গ্রামে আসেন এবং গ্রামে এসে পরিবারের সঙ্গে দেখা করেন এবং পরিবারের সঙ্গে দেখা করে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং পরিবার সূত্রে যেটা দাবি করছে যে তাদের যে ছেলে রয়েছে অর্থাৎ বড় ছেলে যে রয়েছে তাকে যদি কোনো সরকারি চাকরি বা কোনো কিছু যদি দেওয়া যায়, মানে পরিবারটা কিভাবে চলবে সেটাই এখন সবথেকে বড় দেখার বিষয়। আমরা যেটা জানতে পারছি যে আশ্বাস দেওয়া হয়েছে যে পরিবারের পাশে থাকার জেলা সভাধিপতি থেকে শুরু করে বিধায়কের। আমরা জানতে পারবো পরবর্তীতে। এখনও পর্যন্ত যেটা জানতে পারছি বোলপুর মহকুমা হাসপাতাল থেকে তার মৃতদেহ ইতিমধ্যেই রামপুরহাট মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ময়না তদন্তের জন্য। ময়না তদন্তের পরেই জানা যাবে যে বিষয়টি কীভাবে ঘটনা ঘটলো সেটা পরিষ্কার হবে। ক্যামেরায় কার্তিক ভান্ডারীর সঙ্গে মোহাম্মদ ইকবাল হোসেন, 24 আওয়ার্স টিভি।